তো এই বলিঞ্জার ব্যান্ডের ভিতরে আমাদেরকে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বুঝতে হবে সেটা হচ্ছে ডেভিয়েশন। এই ডেভিয়েশনটা আসলে কি জিনিস সেটা আমরা যদি বুঝতে পারি তাহলে এই বলিঞ্জার ব্যান্ড এটা কিভাবে কাজ করে সেটা আমাদের নলেজে আসবে। ইন্ডিকেটরে চলে যাবেন, এখানে গিয়ে সেকেন্ড যেটা রয়েছে এই যে বলিঞ্জার ব্যান্ড, এটা আপনি বের করবেন। ঠিক আছে, বের করলে আপনার কাছে এইখানে এটা এরকমভাবে দেখাবে। এই ডেভিয়েশনটা আসলে কি জিনিস? ডেভিয়েশনটা হচ্ছে, আপনারা যারা সায়েন্স পড়েন তারা অবশ্যই বুঝেন, এটা ফিজিক্সের হয়তো বা পড়ানো হয়েছে। এটা এখানে আমি একটা লাইন ড্র করলাম, এটা ঠিক মাঝ বরাবর এই লাইনটার মিডল হচ্ছে এইটা। যদি আমি এই মিডল পয়েন্টটাকে 50, এটার ভ্যালু দিই 50, তাহলে এই 50 হবে এই পুরো লাইনটার গড়, মানে এটা মিডলে রয়েছে। বুঝতে পেরেছেন? তো এই যে বলিঞ্জার ব্যান্ডের ডেভিয়েশনটা বুঝতে হলে এই বিষয়টা খুব ভালো মতো খেয়াল করবেন। ধরেন একটা ক্লাসের ভেতরে যে স্টুডেন্টগুলো রয়েছে তারা পরীক্ষা দিল, পরীক্ষার পরে ওই ক্লাসের গড় নম্বর এসেছে 50, মানে অ্যাভারেজ যে নাম্বারটা সেটা হচ্ছে 50, অ্যাভারেজ পাস নাম্বারটা সেটা হচ্ছে 50 নাম্বার। এখন এটার এই পাশে কেউ একজন পেল 51, আবার এই পাশে এক ঘর এদিকে কেউ একজন পেল 49। এখন আপনাকে যদি বলা হয় যে 50-এর থেকে যে এক বেশি পেয়েছে সে কি ভালো রেজাল্ট করেছে, বা 50-এর চেয়ে 49 এক যে কম পেয়েছে সে কি ভালো কম কম রেজাল্ট করেছে, এটা কি আমরা এভাবে বলতে পারবো? এভাবে বলতে পারি না, এটা ভুল হবে। ওই ক্লাসের গড় যেই রেজাল্টটা সেটার চেয়ে 1 পয়েন্ট কম বা 1 পয়েন্ট বেশি, এই আমরা বলতে পারি না যে 1 পয়েন্ট যে বেশি পেয়েছে সে ভালো হয়েছে, যে 1 পয়েন্ট যে কম পেয়েছে সে কম রেজাল্ট করেছে। সো এইটা আমরা কিভাবে বলতে পারি যেটা স্ট্যান্ডার্ড হবে? এই ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে ডেভিয়েশন নিয়ে, আর সেই ডেভিয়েশনটা হতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি ডেভিয়েশনের কথা চিন্তা করেন, এখানে এটা গ্রাফটা কিছুটা এইরকম হবে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আপনি যদি বোঝেন তাহলে আপনার জন্য এটা বলতে সুবিধা হবে যে এই ক্লাসে কারা ভালো রেজাল্ট করেছে বা কারা কম রেজাল্ট করেছে। এই পাশে এই বিষয়টা ভালো মতো বোঝার জন্য আমি আরেকটা ঘর নিয়ে নিলাম, যেটার ভ্যালু দিলাম আমি 52, মানে হচ্ছে আরেকজন স্টুডেন্ট আছে যে 52 পেয়েছে। ঠিক আছে, আরেকজন স্টুডেন্ট আছে যে 48 পেয়েছে। এই ক্লাসের অ্যাভারেজ যে পাস নম্বর সেটা হচ্ছে 50-র চেয়ে কেউ 1 বেশি পেল, কেউ 2 বেশি পেল, কেউ বা 1-2 কম পেল। তো এইখানে আমরা কিভাবে নির্ভুলভাবে বলতে পারি যে এই রেঞ্জে যারা রয়েছে তারা অ্যাভারেজের মধ্যে রয়েছে, এর চেয়ে বেশি যারা তারা ভালো, এর চেয়ে কম যারা তারা ভালো। এটা কিন্তু আমরা সরাসরি যদি এভাবে বলি যে 50-এর পরে যে 51 পেয়েছে এই ছেলেটা ভালো করেছে, যে 1 পেয়েছে সে কম পেয়েছে, কম রেজাল্ট করেছে, খারাপ রেজাল্ট করেছে, এটা বললে এটা স্ট্যান্ডার্ডের দিক থেকে ভুল হয়। এইটা ভালো মতো করতে হলে আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হবে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার জন্য আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বুঝতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমি লিখে নেই, এখানে আপনারা 2টা শব্দ দেখতে পাচ্ছেন। এবার মনে হয় খুব ভালো মতো এটা ভিজিবল হয়েছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটার মানে হচ্ছে আদর্শ, আর পরে যেটা দেখতে পাচ্ছেন ডেভিয়েশন, এটার মানে হলো বিচ্যুতি, মানে বন্টন, আদর্শগত বন্টন করে নিতে হবে এখানে আমাদের। এখন আপনি যদি ধরেন আপনি পেলেন SD সমান 1, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার হচ্ছে 1 না দিলাম, ধরেন 2 পেলেন আপনি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2, এর মানে হলো অ্যাভারেজ যে নম্বরটা রয়েছে এর থেকে 2 গড় ডানে, এর থেকে 2 গড় বামে, সমানভাবে 2 গড় বামে 2 গড় ডানে, এই যে রেঞ্জটা রয়েছে এই 2 গড় ডানে 2 গড় বামে, এই রেঞ্জের ভেতরে যেই নম্বরগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাভারেজ নম্বর। স্ট্যান্ডার্ড ভ্যালু যদি 1 থাকতো তার মানে অ্যাভারেজের ডান পাশে 1 ঘর, অ্যাভারেজের বাম পাশে 1 ঘর, এই রেঞ্জের ভিতরে যে নম্বরগুলো রয়েছে সেগুলোকে বলা হয় অ্যাভারেজ নম্বর। তো আপনি পেয়েছেন স্ট্যান্ডার্ড 2, এর মানে হচ্ছে অ্যাভারেজ যে পয়েন্টটা রয়েছে সে পয়েন্ট থেকে 2 গড় ডানে 2 গড় বামে সমান, এই যে ডেভিয়েশনটা করতে হবে সমান। আপনি যদি 2 গড় ডানে যান 2 গড় সেম দূরত্বে বামে যেতে হবে। এই অ্যাভারেজ যে নম্বরটা এটা হচ্ছে গিয়ে এই যে রেঞ্জের ভিতরে যে নম্বরগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অ্যাভারেজ নম্বর। আপনি স্ট্যান্ডার্ড 2 পেয়েছেন, এর মানে এই রেঞ্জের ভিতরে আপনি রয়েছেন। এখন এর রেঞ্জের বাহিরে যদি কেউ পায়, 52 থেকে যদি এখানে 53 কেউ পায়, তাহলে কি আমরা বলতে পারবো যে এই ছেলেটা ভালো রেজাল্ট করেছে, মানে সে অ্যাভারেজ যে নাম্বারগুলো রয়েছে, যে রেঞ্জ রয়েছে সে থেকে বেশি নম্বর করেছে। ঠিক আছে, মানে 53। আর 48-এর থেকে 2 গড়ে কম 47 যদি কেউ পায় তাহলে আমরা বলবো যে এই ছেলেটা তুলনামূলক কম রেজাল্ট করেছে, খারাপ রেজাল্ট করেছে। তো এই যে আমরা ডেভিয়েশনটা করলাম এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে আদর্শ বিচ্যুতি। ঠিক আছে, সো এই রেঞ্জের ভিতরে যে নম্বরগুলো আমরা এখন পেলাম, এই নম্বরের ভেতরে যদি কেউ নম্বর পায় তাহলে সে ভালোও না খারাপও না, সে হচ্ছে একটা অ্যাভারেজ।
ঠিক আছে, মিডিয়াম। আর এই রেঞ্জের বাহিরে এর চেয়ে বেশি যদি কেউ পায় তাহলে সে ভালো রেজাল্ট করেছে, এর চেয়ে কম যদি কেউ পায় তাহলে সে কম রেজাল্ট করেছে। তো এই যে বিষয়টা, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ট্রেডিংয়ে এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এই টেকনিকটাই এই বলিঞ্জার ব্যান্ড এটা কি করেছে, অ্যাপ্লাই করেছে, ডেভিয়েশন। আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি যেটাকে আমরা গ্রাফ বলি। এই গ্রাফে আপনি দেখবেন প্রথম মিন, এটা হচ্ছে অ্যাভারেজ একটা পয়েন্ট, যে কোনো প্রাইজের এটা হচ্ছে অ্যাভারেজ একটা পয়েন্ট। এই পয়েন্টের এক পয়েন্ট আপনি যদি ভ্যালু থাকে, এটা হচ্ছে ডেভিয়েশন। অবশ্যই এটার ভ্যালু থাকবে আপনি যেটা সেট করবেন। আমি যদি ভ্যালুটা এইখানে দেখাই দিই, এই যে ডেভিয়েশন এখানে 1 রয়েছে, মানে এটার ভ্যালু হচ্ছে 1 মানে হলো অ্যাভারেজ যে পয়েন্টটা রয়েছে সেটা থেকে এক গড় ডানে এক গড় বামে। তো আমরা যদি এইখানে 1 সেট করি, কি হচ্ছে, এক গড় ডানে এক গড় বামে যেই গড়টা রয়েছে, অর্থাৎ এই যে ভেতরে, আমি এটা কালার চেঞ্জ করে এতটুকু নিয়ে আসি, এটার ভেতরে মার্কেটটা থাকবে। আমি যদি এখানে ভ্যালু দেই 1, এর মানে হচ্ছে এই 0 থেকে মিন যেটা অ্যাভারেজ, এই পয়েন্ট থেকে এক গড় ডানে এক গড় বামে প্রাইসটা ঘুরপাক করবে বলিঞ্জার ব্যান্ডের। তো আমি এখানে অলরেডি 1 সিলেক্ট করা আছে। এই যে এখানে মিডল যে পয়েন্টটা, মাঝখানে যে রেড লাইনটা দেখতেছেন, এটাকে বলা হয় মিন বা মিডল ব্যান্ড। উপরে যে লাইনটা দেখতেছেন এটাকে বলা হয় আপার ব্যান্ড, নিচে যেটা রয়েছে এটাকে বলা হয় লোয়ার ব্যান্ড। তো এখানে যখন আমি 1 দিচ্ছি, এই মিডল পয়েন্ট থেকে 1 পয়েন্ট নিচে এবং 1 পয়েন্ট উপরে মার্কেটটা সিলেক্ট করে দিয়েছে। তো বলিঞ্জার ব্যান্ডে যখন আমরা ডেভিয়েশন 1 করব, এটা রেঞ্জটা হবে এতটুকু। এখন আমাদের বুঝতে হবে যদি রেঞ্জ 1 করে দেই তাহলে এই মার্কেট এই রেঞ্জের ভিতরে থাকবে, এটার পার্সেন্টেজ হচ্ছে 68.27%। মানে মার্কেট এই রেঞ্জের ভেতরে 100% থাকবে না, থাকবে কত পার্সেন্ট, 68% সম্ভাবনা আছে যে মার্কেট এই বলিঞ্জার ব্যান্ডের এই যে দুইটা লাইনের ভেতরেই থাকবে। কত পার্সেন্ট, 68%। এইটাকে আমরা যদি ভ্যালু 2 করে দেই, এখানে গিয়ে আমি এখানে ডাইরেক্ট 2 করে দিলাম, তাহলে দেখবেন এই রেঞ্জটা বেড়ে গেছে। এর মানে হচ্ছে অ্যাভারেজ যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টের 2 পয়েন্ট উপরে, 2 ডেভিয়েশন নিচে, এটা একটা রেঞ্জ তৈরি হলো। বলিঞ্জার ব্যান্ডে আপনি যদি ডেভিয়েশন 2 সিলেক্ট করেন তাহলে কি হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2 গড় ডানে 2 গড় বামে, এই রেড লাইনটা হচ্ছে এটা রেঞ্জ। তাহলে 95.5% সম্ভাবনা রয়েছে যে মার্কেট এইটার ভেতরেই থাকবে। অর্থাৎ এই যে রেঞ্জ, এই রেঞ্জের ভেতরেই মার্কেট থাকবে, এটার সম্ভাবনা হচ্ছে কি 95.5%। 95.5%। এখন আমরা যদি এইখানে ডেভিয়েশন চেঞ্জ করে 3 করে দেই, এটা আমি 3 করে দিলাম, তাহলে দেখবেন রেঞ্জটা আরও বেড়ে গেছে। মানে হচ্ছে মিডল পয়েন্ট থেকে 3 ডেভিয়েশন নিচে এবং 3 ডেভিয়েশন উপরে। বলিঞ্জার ব্যান্ডে যদি আমরা এটা সেট করি তাহলে কিসে দাঁড়ায়, তাহলে দাঁড়ায় এখানে ডানে 3 বামে 3 পয়েন্ট। তাহলে আমাদের 99.70% সম্ভাবনা যে মার্কেট এই রেঞ্জের ভেতরেই থাকবে। খুবই খুবই কম চান্সেস রয়েছে যে মার্কেট এই রেঞ্জের বাইরে যাবে, একেবারে রেয়ার। যদি যায়ও তাহলে সাথে সাথে মার্কেট রিভার্স করে নিচে চলে আসবে। আপনি বুঝতে পেরেছেন ডেভিয়েশনটা কীভাবে কাজ করতেছে। আপনি ডেভিয়েশন বাড়াবেন, মার্কেট রেঞ্জটা নিয়ে যাবে। তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 2 3। এইটার ভিতরে আমরা কি করব, যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে 2। এইখানে 2 সিলেক্ট করব, ডেভিয়েশন 2। তাহলে আমরা যে সম্ভাবনাটা পাচ্ছি সেটা হচ্ছে 95% মার্কেট এই রেঞ্জের ভেতরেই থাকবে। ঠিক আছে, এখন এই বিষয়টা আরও ভালো মতো ক্লিয়ার করার জন্য আমি এইখানে আপনাদেরকে দেখাই। আমি আগের সমস্ত ড্রয়িংগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এইখানে আমরা প্রথমে যে বলিঞ্জার ব্যান্ডটা নিয়েছি সেটাকে আমরা একটু কাস্টমাইজ করব। সেটিংয়ে গিয়ে আমরা এটার যে ভ্যালু রয়েছে, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে 2 দেওয়া, আমরা এটাকে 1 করে দেব। তাহলে আমরা দেখতেছি এটা এইরকম হয়ে গেছে। আমাদের যে বলিঞ্জার ব্যান্ড রয়েছে সেটা পৌরত্বটা এটা কমে গিয়েছে। আমরা আরেকটা বলিঞ্জার ব্যান্ড নেব।
যেটাকে আমরা ডেভিয়েশন 2-তেই রাখবো এবং এটার যে কালার রয়েছে এই কালারটা আমরা একটু ইউলো করে দিই। ইউলোটা ওইরকমভাবে দেখা যাচ্ছে না, হ্যাঁ রেড করে দিই। তার মানে যে জায়গাটায় যে এরিয়াটা রেড রয়েছে সেটা হচ্ছে আমাদের ডেভিয়েশন 2। এখন আপনারা কিন্তু ক্লিয়ার বুঝতে পারতেছেন যে প্রথম যে আমরা 1 ডেভিয়েশন করলাম সেটা হচ্ছে যে মিডল যে পয়েন্টটা রয়েছে, আমি ডেভিয়েশন 2 পরের যে বলিঞ্জার ব্যান্ডটা সেটাও নিয়েছি, সেটার মিডল পয়েন্ট কিন্তু সেম। ওই মিডল পয়েন্ট থেকে ডেভিয়েশন 1 হচ্ছে প্রথম বলিঞ্জার ব্যান্ড। এইটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে মার্কেটের পার্সেন্টেজ হচ্ছে মাত্র 68% সম্ভাবনা রয়েছে যে মার্কেট এই রেঞ্জের ভেতরে থাকবে। বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বরে আমরা সিলেক্ট করেছি ডেভিয়েশন 2। ডেভিয়েশন 2 সিলেক্ট করলাম, এর মানে মিডল পয়েন্ট থেকে অর্থাৎ অ্যাভারেজ যে গড়, এইখানে দেখবেন আমরা এখানে সিলেক্ট করা আছে 20 লেন্থ 20। এটাকে যদি সহজভাবে বলি, লাস্ট এই যে ক্যান্ডেলটা রয়েছে এর থেকে 20টা ক্যান্ডেল স্টাডি করে যে গড় ভ্যালু, সেই গড় ভ্যালুটা হচ্ছে ব্লু লাইনটা, এই যে ব্লু লাইনটা মিডল পয়েন্টটা। তো এই মিডল পয়েন্ট থেকে 2 ডেভিয়েশন উপরে 2 ডেভিয়েশন নিচে, এর মানে হলো মার্কেট অলমোস্ট 96% সম্ভাবনা, 95.50 যে মার্কেট এই রেঞ্জের ভেতরে থাকবে। তো এইটা যে আমরা জানলাম, জেনে আমাদের লাভটা কি? নাম্বার 1, আমাদের একটা ক্লিয়ারিটি পাইলাম আমরা, যেটা আমাদের গণনা করে বের করতে হতো, এখন আমরা একটা ক্লিয়ারিটি পাইলাম। যেমন এগুলো যদি সব আমি বন্ধ করে দিই, মার্কেট যখন নিচে আসছিল, নিচে এইখানে ভালো মতো দেখেন, তো আপনি কিন্তু কনফিউজ ছিলেন যে মার্কেট কি এখান থেকে আরও নিচে যাবে নাকি এখান থেকে ব্যাক করবে, একটা কনফিউশন, ক্লিয়ারিটি নাই। কিন্তু যদি এখন আমরা বুলিঞ্জার ব্যান্ডটা জানি, আমরা যদি সেট করে নিই, ডেভিয়েশন 2 দিয়ে রাখি, তাহলে আমরা দেখব যে এটা ডেভিয়েশন 2-তে লাস্ট কিনারায় চলে আসছে। এবং ডেভিয়েশন 2-তে আমাদের যে ক্যালকুলেশন সেটা কি বলে, ডেভিয়েশন 2-তে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড এই দুইটার ভেতরে মার্কেট থাকবে 95.5% সম্ভাবনা। তো আমরা যখন দেখলাম বুলিঞ্জার ব্যান্ডের ডেভিয়েশন 2-এর লোয়ার ব্যান্ডে মার্কেট চলে এসেছে, আমাদের অ্যাকুরেসি এখন কি, যে মার্কেট 95% সম্ভাবনা এই ব্যান্ডের ভেতরেই থাকবে। তার মানে এই ব্যান্ড থেকে মার্কেট এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি করে নিচে যাবে, এইটার সম্ভাবনার থেকে ক্যান্ডেল তৈরি করে উপরে যাবে, এটার সম্ভাবনা 95.5%। দ্যাট মিন্স আমাদের একটা ক্ল্যারিফিকেশন পাইলাম যে মার্কেট এখন আপের দিকে মুভ করবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ডের ডেভিয়েশনের কারিশমা। আচ্ছা, এখন কেন এখান থেকে আপের দিকে মুভ করবে, কেন এখান থেকে আপের দিকে গেলে লোয়ার দিকে মুভ করবে? আচ্ছা, এখানে আমি আরেকটা বুলিঞ্জার ব্যান্ড নিয়ে আপনাদেরকে সেটা দেখাই দিই, যে থার্ড ডেভিয়েশন যেটা, তাহলে আর বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দুইটাই আপনি প্রথমটা তাহলে ব্লক করে দিই এখানে। হ্যাঁ, প্রথমটা কি, দ্বিতীয় যেটা নিয়েছি আমরা সেটাকে করে দেব ডেভিয়েশন 3। ডেভিয়েশন 3 যখন করে দিলাম তখন দেখলাম আমরা উপরে একটা আপার ব্যান্ড পেলাম, নিচে একটা লোয়ার ব্যান্ড পেলাম। যখন আমরা 3 করে দেবো, এটার মানে কি, মার্কেট অলমোস্ট 100% এটার ভেতরেই থাকবে, অর্থাৎ আপার ব্যান্ড ব্রেক করে উপরে যাবেই না, লোয়ার ব্যান্ড ব্রেক করে নিচে আসবেই না, একেবারে খুবই রেয়ার, 0.30। আপনি যদি দেখেন 99.70 এটার পার্সেন্টেজ হচ্ছে মার্কেট এই রেঞ্জের ভেতরেই থাকবে। ঠিক আছে? তো যদি কখনো দেখেন আপনি ভ্যারিয়েশন 3 দিয়েছেন, তো এইখানে আপার ব্যান্ড বা লোয়ার ব্যান্ডে মার্কেট টাচ করেছে, ধুমায়া এটার রিভার্সালের ট্রেড নেবেন আপনি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এটা হচ্ছে ডেভিয়েশন 3, কিন্তু আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে ডেভিয়েশন 2 আপনারা সিলেক্ট করবেন, তাহলে 95% একটা সম্ভাবনা থাকবে এবং মার্কেট প্রায়ই দেখবেন যে এই ডেভিয়েশনের কাছে গিয়ে গিয়ে ফিরে আসতেছে। ঠিক আছে? এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কেন ডেভিয়েশন 2 বা ডেভিয়েশন 3 আমরা সিলেক্ট করলে মার্কেট এই আপার ব্যান্ড বা লোয়ার ব্যান্ডে টাচ করে উপরে চলে যাবে। আমরা যে পড়েছিলাম মনে আছে যে মার্কেটের যে গড়, ক্লাসের যে শ্রেণীর গড় নম্বর সেটা হচ্ছে এতটুকু, এটা হচ্ছে গড় 5 নম্বর, এর ভেতরে যে আছে তা হচ্ছে গিয়ে একেবারে নর্মাল, এরা ভালো না খারাপই না, এর চেয়ে বেশি যে পাবে সে ভালো,
এর চেয়ে কম যে পাবে তাকে আমরা বলতে পারি খারাপ রেজাল্ট করেছে। তো মার্কেট যখন এই যে রেঞ্জ, এই রেঞ্জ থেকে এই যে দুইটা ব্যান্ড আমরা দেখতে পেয়েছিলাম ডেভিয়েশন 2তে, এর চেয়ে বেশি যদি মার্কেট চলে যায় তার মানে ওভারবট, বেশি বাই হয়ে গেছে। আর বেশি বাই হলে কি হয়, বায়াররা ফিয়ারে চলে আসে, ভয় পায়, তারা ভয় পেয়ে সেল করে দেয়, ঠিক আছে, সেখানে সেলার আগমন ঘটে। নিচে ডেভিয়েশন 2 এইখানে যখন মার্কেট চলে আসে, এটা যখন ক্রস করতে থাকে, এর মানে হচ্ছে খুবই প্রাইসটা লো হয়ে গেছে, ওই যে রেজাল্টের মতো খুবই খারাপ রেজাল্ট করেছে, ঠিক এইখানে মার্কেট খুবই খারাপভাবে পড়ে গেছে নিচে, একদম প্রাইসটা বেশি নিচে নেমে গেছে। তো এখানে কি হয়, গ্রিড তৈরি হয়, যেহেতু প্রাইসটা অনেক কমে গেছে, অনেক সস্তা হয়ে গিয়েছে, এখানে নতুন বায়ের আগমন ঘটে এবং যারা সেল দিয়েছিল তারা সেলটা বন্ধ করে প্রফিট বুক করে নেয়। পরে আমরা দেখতে পাই এখান থেকে মার্কেট মুভ দিয়েছে, বুঝতে পেরেছেন? তো বলিঞ্জার ব্যান্ড এইটা আমাদেরকে যে তথ্যগুলো দেয় সেটা হচ্ছে যে ডেভিয়েশন 2তে আপনি এই রেঞ্জের ভিতরে মার্কেটকে দেখবেন 95.50%, অলমোস্ট 96%, 96% মার্কেট এটার ভেতরেই থাকবে। তো আমাদের কাজ হচ্ছে বলিঞ্জার ব্যান্ডটা সেট করে ক্লিয়ারিটি নেওয়া। আমরা অবশ্যই মার্কেটের হাই ড্র করব, লোয়ারটা সেটাও ড্র করব, হাই অ্যান্ড লো। এরপরে বলিঞ্জার ব্যান্ডটা যদি আমরা লাগাই তাহলে আমরা ক্লিয়ার এন্ট্রিগুলো পাবো, বুঝতে পেরেছেন? এই বলিঞ্জার ব্যান্ড ডেভিয়েশন 2তে কিছু স্ট্র্যাটেজি রয়েছে, যেটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য সুবিধা হবে মার্কেটে একটা নোটিসেবল চেঞ্জ নিয়ে আসতে, আপনার প্রফিটটা অনেক ভালো হবে, অ্যাকুরেসি অনেক ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বলিঞ্জার ব্যান্ডের যে ডেভিয়েশনগুলো থাকে সেগুলো কিভাবে কাজ করে। এখন চলেন যে বলিঞ্জার ব্যান্ডকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ভলাটিলিটি ইন্ডিকেটর, বুঝতে পেরেছেন? বলিঞ্জার ব্যান্ড এটা মূলত হচ্ছে ভলাটিলিটি ইন্ডিকেটর, মার্কেটে কীরকম ভলাটিলিটি রয়েছে সেটা এটা আমাদেরকে ক্লিয়ারভাবে বলে দেয়। এখন ভলাটিলিটি কী জিনিস সেটা আপনাদেরকে বুঝতে হবে। আমি উপরে একটা লাইন ড্র করলাম, আমি নিচে একটা লাইন ড্র করলাম। এইখানে মার্কেট যদি এটা দিয়ে বুঝাই দিই, এভাবে টাচ করছে উপরে গিয়ে নিচে আসতেছে, এরকম বারবার করে, তার মানে মার্কেট এটা ভলাটাইল, আমরা যেটাকে বলি কনসলিডেশন। মার্কেট কনফিউজ, মার্কেট কোন দিকে যাবে বুঝতেছে না, মার্কেট ভলাটিলিটি বেশি। আর যদি মার্কেট এরকম করে উপরেই যায়, এটা একটা ক্লিয়ার ট্রেন্ড, আপ ট্রেন্ড, ভলাটিলিটি কম, মার্কেট একটা ট্রেন্ডে রয়েছে। তো বলিঞ্জার ব্যান্ড আমাদেরকে ক্লিয়ারলি বলে দেয় যে মার্কেট কি ক্লিয়ার কোনো ট্রেন্ডে আছে নাকি ভলাটিলিটি মার্কেটে রয়েছে, ঠিক আছে? কীভাবে? লেটস গো। আপনি যদি এই জায়গাটায় দেখেন, কোথায় হারিয়ে ফেললাম, এই জায়গাটায় দেখেন, মার্কেট আপার ব্যান্ড টাচ করে লোয়ার ব্যান্ডে, লোয়ার ব্যান্ড টাচ করে আপার ব্যান্ডে, আবার লোয়ার ব্যান্ডে, মানে এতটুকু জায়গার ভেতরে মার্কেট কিন্তু একটু ভলাটাইল ছিল। কিন্তু এর আগে যদি আপনি দেখেন, একটু আগে মার্কেট এখান থেকে ক্লিয়ার একটা ট্রেন্ডে ছিল, এই এতটুকু জায়গায়। কীভাবে বুঝলাম? নাম্বার 1 হচ্ছে মার্কেট আপার ব্যান্ড টাচ করে লোয়ার ব্যান্ড এখনও আসে নাই, এই জায়গাটাতে, এইখানেও আসে নাই লোয়ার ব্যান্ডে। কোথায় আসছে? অ্যাভারেজ যে প্রাইসটা রয়েছে সেই অ্যাভারেজ প্রাইসে টাচ করে করে মার্কেট উপরে চলে গেছে, এবং এতটুকু যে জায়গা, এই জায়গার ভেতরে মার্কেট একটা ক্লিন ট্রেন্ডে রয়েছে। তো আমরা যদি মার্কেটে ঢুকি, ধরেন আপনি মার্কেটে ঢুকেছেন, মার্কেটটা এইখানে পেয়েছেন, এইখানে, তার মানে আপনার বুঝতে বাকি থাকার কথা না যে মার্কেট এটা ট্রেন্ডে রয়েছে, আপ ট্রেন্ডে। আপনি ঢুকেছেন, মার্কেটটাকে এই জায়গায় পেয়েছেন, বলিঞ্জার ব্যান্ড বলতেছে মার্কেট এই জায়গায়, তার মানে মার্কেট এটা কনসলিডেট, একটা ভলাটিলিটি রয়েছে মার্কেট, এখানে মার্কেট বর্তমানে ভলাটাইল রয়েছে। তো ট্রেন্ডি মার্কেটে আপনাকে কীভাবে ট্রেড নিতে হবে সেটা জানতে হবে, ভলাটাইল মার্কেটে আপনাকে কীভাবে ট্রেড নিতে হবে, না অ্যাভয়েড করবেন সেটা জানতে হবে। যদি জানেন তাহলে ভালো মতো আপনি বলিঞ্জার ব্যান্ডকে ইউটিলাইজ করতে পারবেন, বুঝতে পেরেছেন? জন বলিঞ্জার এই ইন্ডিকেটরটা তৈরি করেছেন, যেটা দিয়ে এখন ট্রেডিংয়ে প্রায় লক্ষ লক্ষ ট্রেডার ভালোই প্রফিট করে, ঠিক আছে? এবং তিনি নিজেও এটা মাস্টারি করেছেন, যিনি এটা তৈরি করেছেন, এটার মাধ্যমে তিনি ট্রেডিংয়ে একটা বড় চেঞ্জ নিয়ে আসছেন তার ট্রেডিং ক্যারিয়ারে, মানে সাকসেসের চূড়ায় পৌঁছে গেছেন, এটা বলতে পারেন আপনি। আচ্ছা, সো এই ভলাটিলিটি ইন্ডিকেটর বা বলিঞ্জার ব্যান্ড, এটা দিয়ে আমরা কিভাবে ট্রেড নেব বাইনারিতে, এবার চলুন সেটা জানা যাক। নাম্বার 1, আপনাকে সিলেক্ট করতে হবে ডেভিয়েশন 2। ডেভিয়েশন 2 সিলেক্ট করবেন, ঠিক এটার মতো, লেন্থ দেবেন 20 যদি আপনি ট্রেডিং ভিউতে যান, বুঝতে পেরেছেন? ট্রেডিং ভিউতে
আর আপনি চাইলে ভিজিবিলিটি চেঞ্জ করতে পারেন। আমি সাধারণত যেটা করি, মিডল ব্যান্ড যেটাকে আমরা বলি মুভিং অ্যাভারেজ EMA 20, এইটা আমি দেই হলুদ কালার, ঠিক আছে? আপার এবং লোয়ার লেখা আছে। মিডলটা আমি দিই ইয়েলো কালার, যেটা যেন চোখে পড়ে, এবং এই কালারগুলো রয়েছে যেটা, এটা আমি ব্লু আপাতত ইউজ করি। তো আপনারা এটা করতে পারেন। এটা হচ্ছে আমার সেটিং, আপনি আপনার মতো করে নেবেন যেন চোখে ভিজুয়ালাইজ হয়। এখন কাজ হচ্ছে নাম্বার 1 স্ট্র্যাটেজি। আমরা 21টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পড়েছি, 21টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পড়েছি, এটা নিশ্চয়ই আপনাদের মনে রাখতে হবে। ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কোনোটা যদি আপার ব্যান্ডে হয় তাহলে আপনি ডাউনে ট্রেড নেবেন। মার্কেট আপে গিয়েছে, সাথে সাথে আপনি ট্রেড নেবেন না, এখানে টাচ করেছে আপনি ট্রেড নেবেন না। যখনই ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের 21টা যেটা আপনি পড়েছেন সেটা কোনো একটা ক্যান্ডেলস্টিক এটা এখানে হবে, আপনি ডাউনে ট্রেড নেবেন, 1 মিনিটের ট্রেড নেবেন, লস হলে 1 স্টেপ MTG। ঠিক সেম ডেভিয়েশন টু লোয়ার ব্যান্ডে যখন মার্কেট পৌঁছাবে, সেইখানে যদি 21টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কোনো একটা প্যাটার্ন হয় তাহলে আপনি আপের দিকে ট্রেড নেবেন উইথ 1 স্টেপ MTG। বুঝতে পেরেছেন? এবং এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। যদি আপনার 1 স্টেপ MTG লস হয় বাই এনি চান্স, তাহলে এইখানে আর ট্রেড নেবেন না। আপনি ওয়েট করবেন কবে মার্কেট হয় লোয়ার ব্যান্ডে আসে অথবা এইখানে এসে আরেকটা প্যাটার্ন তৈরি করে, তখন আপনি আবার ট্রেড নেবেন। বুঝতে পেরেছেন? আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং কি রেজাল্ট আসতেছে সেটা আমাদেরকে জানাবেন। এটা অনলি রিয়েল মার্কেট আপনারা অ্যানালাইজ করবেন। এখন রিয়েল মার্কেট বন্ধ আপনি কীভাবে টেস্ট করবেন? আপনি ব্যাক টেস্টে যাবেন। মার্কেট যখন ট্রেন্ডই থাকবে এইরকম, কোথায়, হ্যাঁ এই যে এরকম যখন ট্রেন্ডই থাকবে এবং এই ট্রেন্ডটা আপনি বুলিঞ্জার ব্যান্ড প্লাস আপনার যে আগের যে নলেজ আছে সেটা দেখে যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই মিডল পয়েন্টে যদি আপনার ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে আপনি পড়েছেন সেটার মধ্যে থেকে পিন বার, হ্যামার প্লাস হচ্ছে আপনার একটা মারোবজো ক্যান্ডেল হবে, নিচে সামান্য উইক থাকবে এরকম, অথবা একটু এটা হচ্ছে বড় একটা ক্যান্ডেল যেটাকে ডোমিনেন্স ক্যান্ডেল আমরা বলি। এই 3টা ক্যান্ডেলের কোনোটা যদি মিডল ব্যান্ডে হয় তখন আপনি যেদিকে ট্রেন্ড সেদিকে ট্রেন্ড নেবেন। এটা আপ ট্রেন্ড রয়েছে, মিডল ব্যান্ডে এসে মনে করেন যে হ্যামার হয়েছে অথবা এই 2টা ক্যান্ডেলে কোনো একটা হয়েছে, তাহলে আপনি আপ ডিরেকশনে ট্রেড নেবেন। ঠিক আছে? এখন বুলিঞ্জার ব্যান্ড বলতেছে এটা হচ্ছে আপ ট্রেন্ড। বুলিঞ্জার ব্যান্ড ছাড়া আপনি কীভাবে বুঝবেন? আপনি তো অবশ্যই এই বুলিঞ্জার ব্যান্ড যদি আমি এখানে ব্লক করে দিই তাহলে আমরা এখানে কী পাবো? দিস ইজ আওয়ার রেজিস্ট্যান্স যখন ব্রেক করেছে মার্কেট আপ ট্রেন্ডে চলে গিয়েছে। ঠিক আছে? রেজিস্ট্যান্স ব্রেক করে বা যে কোনো লেভেল ব্রেক করে মার্কেট কয়ভাবে উপরে যায় আপনারা সবাই জানেন, আমি শিখিয়েছি। মার্কেট 4 ভাবে উপরে যায়। এক হচ্ছে এইরকম রিট্রেস্ট দিয়ে মার্কেট উপরে যাবে, দ্বিতীয় হচ্ছে পুল ব্যাক দিয়ে যাবে, তৃতীয় হচ্ছে ডবল বটম বানিয়ে যাবে, চতুর্থ হচ্ছে যেটা ফার্স্ট একদম লাগাতার মার্কেট ক্যান্ডেল তৈরি করে উপরে চলে যাবে। তো এখানে আমরা দেখতেছি রিট্রেস্ট দিয়েছে, অর্থাৎ মার্কেট যে লেভেলটা ব্রেক করেছে সেই লেভেলে টাচ করে উপরে গিয়েছে, এটাকে বলা হয় রিটেস্ট। তো রিটেস্ট দিয়েছে মার্কেট, পরবর্তী ক্যান্ডেল আমাদের এন্ট্রি হবে। ঠিক আছে? অর্থাৎ বুলিঞ্জার ব্যান্ড এই ইন্ডিকেটর ছাড়া আমরা কীভাবে বুঝবো মার্কেট এটা ট্রেন্ডে রয়েছে? নাম্বার 1 হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হয়েছে মানে কি? মার্কেট উপরেই যাবে। যে কোনো লেভেল ব্রেকআউট বা ব্রেকডাউন এটা হয়ে মার্কেট কিছুটা হলে উপরে যায়। ঠিক আছে? যদি না সে ফলস ব্রেকআউট হয়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের উইথাউট ইন্ডিকেটর অ্যানালাইসিস, যে আমরা এটা দেখলাম যেখানে রেজিস্ট্যান্স ব্রেক করেছে এবং এখানে রিট্রেস দিয়েছে মার্কেট, জেনারেলি এটা উপরে যাবে। পাশাপাশি আমরা বুলিঞ্জার ব্যান্ডটা চালু করলাম, আমরা সেটাও দেখলাম যে বুলিঞ্জার ব্যান্ডের মিডল পয়েন্ট থেকে ব্রেকআউট দিয়ে এটা উপরে চলে গিয়েছে। সেখানে কনফার্মেশন আমরা নিয়ে বুলিঞ্জার ব্যান্ডের হেল্প নিয়ে আমরা বুঝতে পারলাম মার্কেট এখান থেকে ট্রেন্ডে আপ ট্রেন্ডের দিকে। ঠিক আছে? আর আপনি যখন এটা প্র্যাকটিস করবেন বারবার, তখন আপনি এতটুকু এরিয়াতে আপনি অনেকগুলো ট্রেড নিতে পারবেন। আর আপনি বুঝে যাবেন যে মার্কেট যেহেতু ব্রেকআউট করেছে, এখানে যদি 10টা ক্যান্ডেল তৈরি হয় সেখানে যদি 3-4টা রেড হয় বাকি সবগুলো গ্রিন হবে। দিস ইজ ইউর পাওয়ার অফ নলেজ, পাওয়ার অফ প্র্যাকটিস। এটা হয় এমনিতে হবে না, আপনি যখন মার্কেট প্রচুর দেখবেন, এই স্ট্র্যাটেজিগুলো এই অ্যানালাইসগুলো বারবার করবেন, তখন আপনি চোখে এটা ধরা দেবে। বুঝতে পেরেছেন? পাশাপাশি আমরা অনেকগুলো প্যাটার্ন পড়েছি, সেই প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেগুলো আপনার খেয়াল রাখতে হবে। ওকে? সেগুলো যদি খেয়াল না রাখেন, আজকে একটা পড়ালাম কালকে একটা ভুলে গেলেন, তাহলে সমস্যা। আপনি প্রতিদিন নোট করবেন যে আজকে এই বিষয়টা পড়েছি, গতকাল এই বিষয়টা আগে 5 মিনিট দেখে আজকের বিষয়টা আপনি প্র্যাকটিস করবেন। ওকে? কারণ কোনো জিনিস নর্মালি 72 ঘন্টার পরে আমরা ভুলতে শুরু করি, যত প্র্যাকটিসই করেন না কেন। এর মানে হচ্ছে 3 দিনের ভেতরে আপনি যদি 5 মিনিটও আগের পড়াটা দেখে নেন, আগের স্ট্র্যাটেজিটা দেখে নেন, তাহলে আপনার মনে থাকবে। ওকে?
এতগুলো কেন শিখতেছেন? আপনারা যদি ট্রায়াঙ্গেল যে প্যাটার্ন দিয়েছি অথবা বুলিশ এনগালফিং বা বিয়ারিশ এনগালফিং, এই যে কোনো একটা বিষয় আপনি মাস্টার করলে ভালো ফলাফল পাবেন মার্কেটে। এত কিছু কেন শিখতেছেন? যেন আপনি 1 ঘন্টা বসে মার্কেটটা দেখলে মিনিমাম কয়েকটা এন্ট্রি পান, এত বেশি ওয়েট করতে যেন না হয়, এবং যেইগুলো এন্ট্রি পাবেন সেগুলো যেন সবই সলিড এন্ট্রি হয়, সবই আগে প্র্যাকটিস করা এন্ট্রি হয়, যেগুলো প্রবাবিলিটি বেশি, উইন রেট বেশি। এই কারণে, বুঝতে পেরেছেন? এইখানে আপনি দেখেন রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে সাপোর্ট হয়ে গিয়েছে, মার্কেট এখানে এসেছে, সাপোর্ট নিয়ে পড়ে চলে গেছে। এগুলো সারা জীবন চলবে মার্কেটে, ঠিক আছে? তো এইগুলো কেন আপনি শিখবেন না, কেন আপনি প্র্যাকটিস করবেন না? এগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, আর ভলিউম নিয়ে যে ক্লাসটা করাইছিলাম সে ভলিউমটা আপনাকে জানতে হবে। ভলিউমটা জানলে আপনি এই যে এখানে দেখতেছেন যে দেখেন নর্মালি, এটা নিচে নিয়ে আসি, এইখানে খেয়াল করবেন ভলিউম, এখানে খেয়াল করবেন, এইখানে, হ্যাঁ, 20-এর পরে কি হয় এখানে দেখেন তো, 12,000 সামথিং, 4,000 সামথিং, এটা ছিল অ্যাভারেজ ভলিউম মার্কেটে। কিন্তু এইখানে দেখেন 40,000 ট্রানজ্যাকশন হয়েছে এই জায়গায়। তার মানে এই যে পুরো একটা ট্রেন্ডি মার্কেট, যেটাকে আমরা ট্রেড লাইন দিয়ে যদি ড্র করি, এই মার্কেটটা এইখান থেকে ট্রেন্ড ফলো করে 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 এখানে অনেকে সেল দিয়েছে, এখানে সেল দিয়েছে, এখানে সেল দিয়েছে। এটা অনেক সময় বড় বড় পণ্ডিত যারা রয়েছে, বিগ বুল মার্কেটে, ব্যাংক, ইনভেস্টর, বড় বড়, তারা অনেক সময় ইচ্ছে করে এরকম প্যাটার্ন তৈরি করে। তো যখন 1বার 2বার 3বার টাচ খেয়েছে, মার্কেট নিচে চলে আসছে, তো অনেকেই বসে আছে যে মার্কেট এইখানে আসলে ডাউনে চলে যাবে। কিন্তু হয়েছে উল্টা, মার্কেট এইখানে তার ডিমান্ড তৈরি করেছে, তাদেরকে লোভ দেখায় দেখায় এখানে যদি 5 জন থাকতো এখানে 10 জন, এখানে 10 জন থাকলে এখানে 20 জন, তো এখানে আরও বেশি সেলার চলে আসছে, ঠিক আছে? ঠিক এই মুহূর্তে মার্কেট আপের দিকে মুভ দিয়ে তাদের স্টপ লস নিয়ে একেবারে মার্কেট থেকে আউট করে দিয়েছে। তো এই বিষয়গুলো আমরা খুব মজারভাবে শিখবো, এসএমসি যে টপিকটা আমরা শিখবো সেইখানে, ওকে? আচ্ছা, আপাতত আজকের ক্লাস ছিল বোলিঞ্জার ব্যান্ড নিয়ে। সেই বোলিঞ্জার ব্যান্ডের 2টা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে শেখাইছি। একটা হচ্ছে গিয়ে আপার ব্যান্ড অথবা লোয়ার ব্যান্ডে যদি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়। দ্বিতীয় হচ্ছে আপনি ক্লিন একটা ট্রেন্ড দেখতে পাচ্ছেন, এইরকম একটা ক্লিন ট্রেন্ড, সেই ট্রেন্ডের ভেতরে মিডল যে পয়েন্টটা রয়েছে, যেটাকে আমরা বলি মিন বা মুভিং অ্যাভারেজ, সেই ব্যান্ডের ভেতরে যদি 3টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এক হচ্ছে হ্যামার, দ্বিতীয় হচ্ছে একটা, এটাকে মারুবুজি বলবেন কিন্তু একটু উইক থাকতে হবে, তৃতীয় হচ্ছে একটা বিগ ক্যান্ডেল, ঠিক আছে? এই 3টা ক্যান্ডেলের যে কোনো একটা ক্যান্ডেল হলে আপনি আপ ডিরেকশনে মুভ দেবেন, ট্রেড নেবেন। অর্থাৎ ট্রেন্ড যদি ডাউনে থাকে তাহলে ডাউনে নেবেন, ট্রেন্ড যদি আপে থাকে তাহলে আপে নেবেন, ঠিক আছে? এর আগে বোলিঞ্জার ব্যান্ড ড্র করার আগে অবশ্যই আপনারা নিজস্ব যে নলেজ রয়েছে সেই নলেজ দিয়ে মার্কেটের হাই লাগাবেন, মার্কেটের লো লাগাবেন। যেমন এই মার্কেটটা যদি এইখানে থাকতো, তাহলে এতটুকু জায়গার ভেতরে মার্কেটের হাই কিন্তু এইটা, আমি এটা ড্র করতাম। দ্বিতীয় হচ্ছে মার্কেটের লো হচ্ছে এইটা, আমি এটা ড্র করতাম, বুঝতে পেরেছেন? যখনই মার্কেটের হাই ব্রেক হয়েছে, দ্যাট মিন্স মার্কেট এটা আপ ট্রেন্ডি হয়ে গেছে এখানে। আর যে কোনো লেভেল ব্রেকআউট বা ব্রেকডাউন হলে মার্কেট নিচে যায়। আর যেহেতু এই লেভেলটা ব্রেকআউট হয়েছে অনেক কষ্ট করে, আমরা দেখতে পাচ্ছি বারবার ট্রাই করে এটা গিয়ে ব্রেকআউট হয়েছে, তো এত সহজে এই লেভেল ব্রেক করে মার্কেট আবার নিচে আসবে না, এটা যেন মাথায় থাকে। তো যখনই আমরা যাচ্ছি এখানে আমরা সাপোর্ট পেয়ে মার্কেট উপরে যাচ্ছে, এখানে সাপোর্ট পেয়ে মার্কেট উপরে যাচ্ছে, এর মানে কি? মার্কেট এত সহজে এই লেভেলটা ব্রেক করতে পারবে না, কারণ একটা লেভেল ব্রেক করে হুট করে আবার সেটা ব্রেক করে আবার দ্বিতীয়ভাবে চলে আসতে পারে না। এই লেভেলটা মার্কেট ব্রেক করেছে, পরবর্তীতে আবার এখানে আসতে পারে, এটা খুব কম হয়, হয় না যে তা না, হয় বিভিন্ন বিগ বুল এদের কারণে, কিন্তু খুবই রেয়ার যে মার্কেট তাড়াতাড়ি মার্কেট চলে আসবে। যদি একটা লেভেল ব্রেকআউট বা ব্রেকডাউন হয়, আপনি সেটা অবশ্যই ড্র করে রাখবেন, পরবর্তীতে মার্কেট আসলে এইখানে আপনি এন্ট্রিগুলো পাবেন, ঠিক আছে? আপনি দেখেন অনেক ট্রাই করেও মার্কেট এখনও পর্যন্ত এই লেভেলটা ব্রেকআউট বা ব্রেকডাউন করে নিচে আসতে পারেনি। তো কী বিষয়টা আমরা এখানে ক্লিয়ার হলাম, যেই কোনো স্ট্রং লেভেল সেটা ব্রেকআউট বা ব্রেকডাউন হলে মাথায় যেন এই সিগন্যালটা থাকে যে মার্কেট যদি আবার এই লেভেলে ফ্রি আসে, এত সহজে এটাকে ব্রেক করতে পারবে না, বুঝতে পেরেছেন? যদি এটা আমার মাথায় থাকে, আমার একটা জোর থাকবে আপডেশনে ট্রেড নেওয়ার জন্য। আচ্ছা, তো আমাদের গেল বোলিঞ্জার ব্যান্ড। আমরা জানলাম যে বোলিঞ্জার ব্যান্ড আসলে কি, এটা একটা ভলাটিলিটি ইন্ডিকেটর, মার্কেটে কী ধরনের ভলাটিলিটি রয়েছে সেটা, এবং আমরা জানলাম যে এটার যে ডেভিয়েশনটা
সেটা মূলত কী জিনিস এবং এটা কীভাবে মার্কেটে কাজ করে। তো এখন আপনি আপনার মতো ডেভিয়েশন চেঞ্জ করতে পারেন, অথবা আমি যেটা দিয়েছি ডেভিয়েশন 2, যেটা 95.5% চান্স থাকে যে মার্কেট এই রেঞ্জের ভেতরেই থাকবে, এবং এইটাতে যে স্ট্র্যাটেজিগুলো দিয়েছে এগুলো ভালো কাজ করে। এখন আপনি এই বলিঞ্জার ব্যান্ডের মানে জানেন, বলিঞ্জার ব্যান্ড কীভাবে কাজ করে এটা জানেন। এখন আপনি আপনার মতো করে সাজায় টেস্ট করে করে আপনি নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। ঠিক আছে? এর জন্য আপনাকে মার্কেটে সময় দিতে হবে, দিয়ে দেখতে হবে যে 1 ডেভিয়েশনে কীভাবে কাজ করে, 2 ডেভিয়েশনে কীভাবে কাজ করে। এগুলো মার্কেটে না দেখলে তো আপনার ভেতর থেকে বের হবে না। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।